من تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যত গবেষণার প্রয়োজন হয় গবেষণা করো, এরপরে আমার কালামের মতো একটা কালাম তোমরা তৈরি করো। এটা যদি না পারো একটা সূরা তৈরি করো, এটাও যদি না পারো একটা আয়াত তৈরি করো। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ কি করতে পেরেছে? আমার প্রিয় ভাইয়েরা, এই কুলাঙ্গারেরা যেন কোনো গ্যাপ খুঁজে না পায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জাতিকে জানায় দিলেন, কুল্লা ইনিজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে পড়ি আল্লাহু আকবার। তাহলে আমার প্রথম নাম্বার আয়াত হলো কোরআনে ভুল নাই, আর পরের দুইটা আয়াত এই কোরআনের ভুল ধরার ক্ষমতা আজও পর্যন্ত কারো হয় নাই। নতুন করে একটা আয়াত, একটা শব্দ, একটা বাক্য আবিষ্কার করার ক্ষমতা আজও পর্যন্ত কারো। এই কুলাঙ্গারেরা যেন কোনো গ্যাপ না পায়, এরা যেন বলতে না পারে আল্লাহ শুধু মানুষদের হেল্পের কথা বলেছ, অন্য কোন জাতির কথা বলো নাই। আল্লাহ পরের আয়াত দিয়ে বললেন, ইনিজ জামাআতিল ইনস, ইনস মানে একজন মানুষ না সকল মানুষ? কথা বলেন। আমি জানি নোয়াখালী এটা আলেমদের পুণ্যভূমি, আমার প্রত্যেকটা কথার সাথে জবাব দেওয়া লাগবে। আমার দিনী ভাইরা, আল্লাহ বললেন ইনিজ জামাআতিল ইনস, ইনস মানে শুধু একজন মানুষ নয়, সকল মানুষ। আল্লাহ বললেন সব মানুষদের হেল্প নাও, শুধু তাই নয় অল জিন, জিন জাতিরও হেল্প নাও। পরের অংশে আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ ব্যতীত যাকে প্রয়োজন হয় তার হেল্প নাও। এরপরে আমার কালামের মতো একটা কালাম নতুন করে তৈরি করো। জানি পারবা না একটা সূরা বানাও, জানি তাও পারবা না একটা আয়াত বানাও, তাও সম্ভব হবে না। একটা জোর জবর পেশের ভেতরেও পরিবর্তন আর পরিবর্তন আনার ক্ষমতা আগেও হয় নাই, এখনো হবে না, আগামী ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? যদি তাই হয়, এখন আমার মূল মেসেজটা জেনে নেন। নিজের জীবনের ভুল কোরআন মানলে, কোরআনটা নিজের জীবনে লাগালে ভুল পরিবর্তন করে দেবেন কে?